দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা। জোরে ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে গে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে ঘরে। জোরে বলুন, একটু জোরে বলুন। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে গে ভরে, সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে। দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা। দিলের মাঝে কাবা দুই চোখে মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে পাইলট চালু করে দে, তুমি দেরি করো না, দে জাহাজ চালু করে দে, পাইলট দেরি করিস না। জিয়ারতে ডাকো নবী গো, যাব মদিনা। জোরে বলুন। কি ব্যাপার যে ওই ওই দাদা আসুন, আজ উঠেছি, কি ব্যাপার? স্বচ্ছ না নাকি কমিটির লোক তোমরা? ভাবিরা আমার দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে এদের খুব, দাদা নানাকে কাউকে জিজ্ঞেস করে না। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়, নানি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। দিদি দিল, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়, ঠিক কিনা? এদের লক্ষ্মী ভান্ডারের টাকা প্রথম মাসের শুরুর দিকে দাদু আমার দিয়েছে 100 টাকা। প্রথম মাসের শুরুর দিকে একটা মেসেজ ঢুকে, এরা যদি খেতে বসে মাংস দিয়েও যদি ভাত খায়, একটা যদি মোবাইলে SMS বেজে উঠে, তারা ভাত ছেড়ে দিবে, ঠিক কিনা? প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পোতাকে দেখায়, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বৌদিরা আমার। খালারা মায়েরা এত কিপটা কেন গে? দাও দাও খালা, 100 করে 30টা খালা কাছে মাগো। প্রত্যেকটা মায়ের কাছে 100 টাকা করে হবে, প্রত্যেকটা মায়ের কাছে। দাদি নানি প্রত্যেকটা খালা আমার 100 টাকা করে দাও মা। এ মা, তোমার ছেলে আমি বলি গো মা, তোমার পোতা আমি বলি গো মা, আমি নিজের জন্য না মা, তোমার স্বামী মারা গেছে কবরে, তোমার স্বামী চলে গেছে কবরে, তোমার দাদু চলে গেছে কবরে, জান্নাত পাবা না এ মা বোন গো। তোমরা কিপটা যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। বাবারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। মা দান করো।
দলে দলে বসে মা বনে গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারে আনায়ানি ধরো। ধরে না এরা দান কম করবে, বিড়ি করে না দাদু? আমার দাদি করছে বিড়ি বানছে, আমার দাদি বানছে, হ্যাঁ এই কেমন সেই খুশি দাদু আমার দাদি আমার বিড়ি বানছে। যাও দাদি আমার বিড়ি বানছে, কত বিড়ি বাঁধা সপ্তাহ, মাসে সপ্তাহে 700 টাকা 800 টাকা পাচ্ছে। তো মায়েরা আমার দলে দলে এক জায়গাতে বসে বিড়ি বানবে, গল্প গুজব করবে। শুনেছিস রে কি হয়েছে, লোলটার বেটা পোল্ট্রির সাথে গল্প করে না এরা দাদু, গল্প করে না বিড়ি বানছে। তুই কত বিড়ি বানতে পারিস, সানানি লাগা, আমি দিনে 1000 পেনে নেবো, 2 ঘন্টাতে 1000 পেনে নেবো, তুই পারবি না। ওর বেটা ওর বেটি আর বেটা দলে দলে বসে মা বোন গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারে আনায়ানি ধরো। 500 টাকা দিয়েছে, আর একজন দিয়েছে, মা বোন গো ও তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে মা বোন জান্নাতে পাবা না। মা বোন গো ও তোমরা স্বামীর সেবা করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে কমিটির লোকেরা, কয়ে কমিটির লোক আপনি কমিটি পড়ো, একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো, টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো তোমরা গল্প যতই করো না, নামাজ না পড়িলে মা বোন জান্নাত পাবা না। জোরে বলুন। কিন্তু বাবা এত কিপটা কেন তোমরা গো? বাবা দাও না 100 টাকা করে, 5টা বাবা আমার 100 করে দাও। কমিটির লোকটি কইছি দুঃখী সবার মনে রিবাসনা, মনে রিবাসনা, যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা, মনে রিবাসনা, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা, মনে রিবাসনা। বলো না কিছু কয় না। স্বামী ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে ইন্তিকাল হয়ে গেছেন, তাই জন্য স্ত্রীটা কত সুন্দর করে স্বামীর জন্য দোয়া করে। ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, জানি না কবরে কেমন আছেন তিনি, কেমন আছেন তিনা। ও গো খোদা দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনে রিবাসনা, মনে রিবাসনা, বিড়ি বেঁধে সংসার চালায়, খেটে কামিয়ে সংসার চালায়, অসুস্থ মরতে ফেলিও না,
যত গরিব দুঃখী সবার মনে বাসনা মনে বাসনা বিড়ি বেঁধে সংসার চালায় বিড়ি বেঁধে সংসার চালায় খেটে আমরা সংসার চালায় কাজ বন্ধ করো না যত গরিব দুঃখী সবার মনে বাসনা মনে বাসনা জোরে বলুন। কমিটির লোকটি কই হ্যাঁ বাচ্চাটাকে নদীতে ভাসাল আর নদীতে ভাসিয়া ফেরাউনের হাতে তুলালো আর ফেরাউনের হাত দ্বারায় তুলিয়ে ফেরাউনকে চর মারালো মারালো কিনা কে মারালো কে আল্লাহ তাআলা লীলা খেলা দেখুন বাবারে শত শত মহিলাগুলো যেন চলে যায় মুসা নবী যেন কাউরে দুধ পান করে না এইদিকে মুসা নবীর বোন ও আমার খালা মায়েরা বেটিরা একটু মনোযোগ দিয়া শুনো রে বেটিরা আমার এইদিকে মুসা নবীর বোন মারিয়াম বাইরে যেন দাঁড়িয়ে আছে বাইরে যেন রয়েছেন রে বাবা ভয়ে যেন ঢুকতে পারে না বাদশার দরবারে তাই তো নাকি বাদশার দরবারে যেন ভয়ে কেউ ঢুকতে পারে না ব্রাদার মুসলমান আমার কাউরির দ্বারাই বললো আমি ওখানে যাব একটু বলো গো হ্যাঁ হ্যাঁ এই আদেশ যেন দিয়া দিলেন মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের দরবারে যেন চলে গেলেন ফেরাউন যেই জায়গাটাতে বসে রে সেই জায়গাটাতে গেল যাওয়ার পরে বলে ফেরাউন বাদশা গো আপনাকে আমি একটা কথা বলতে চাই কথাটা কে বলবে কথাটা কে বলবে মুসা নবীর বোন কে মুসা নবীর বোন ওগো ফেরাউন বাদশা একটা কথা বলতে চাই বলে কি এমন কথা বলবা বলো বলো রে বলে আমাকে তুমি একটু আদেশ দাও বলে কি আদেশ দিব বলো বলো বলে আমি একটা দায় আনতে যাব আমি একটা মহিলা আনতে যাব কেন তুমি শত শত মহিলাকে ডেকেছিলা কোনো মহিলা দুধ এই বাচ্চাটা পান করেনি এই ছেলেটা কোনো মহিলার দুধ যেন খাই নাই আমি একটা মহিলাকে আনবো হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে হয়তো সেই মহিলা দুধ খেতে পারে কিন্তু মহিলাটা অন্য কেউ নয় মহিলাটা হবে মুসা নবীর বৌমা মুসা নবীর আম্মা জান বেরাদার মুসলমান ফেরাউন অর্ডার দিয়ে দিল যাও বাচ্চাটাকে দুধ খাওয়াবার দরকার লাগছে তুমি যেখান থেকে মহিলা আনো লিয়ে এসো এ ব্রাদার মুসলমান আমার আর একটু অল্পটুকু জীবনীটা শুনে নেন বাবা গো আবার এই করতে করতে টুক 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 করে দৌড়াতে দৌড়াতে মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু দৌড়াতে দৌড়াতে নদীর ধার দিয়ে যেন টুক 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 করে যেন চলে যায় আম্মা জান খাতুন বিবি ঘরে বসে যেন কান্দে আল্লাহ গো আমার সোনা মানিককে আমি পাঠালাম আমার সোনা মানিক কোথায় ভেসে গেল আল্লাহ না আমার সোনা মানিক নদীতে ডুবে গেল আমি চরম দুঃখিনী মা কেমন করে সহ্য করব আল্লাহ গো খাতুন বিবি যেন ঘরে কান্না করতেছেন রে বাবা অঝর নয়নে কান্না করে মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে মায়ের পিছন দিকে ডেকে বলে ওগো আম্মা কান্দিও না মা কান্দিও না কান্দিও না মা গো বলে বেটি আগে পরে কথা বলো বেটি রে আগে আমার সন্তান কোথায় আমার বেটা মুসায় কোথায় রে বেটি তোমাকে বলেছিলাম তুমি নদীর ওপর দিয়ে যেও বলো বলো বেটি রে আমার সন্তান নদীটা ডুবে গেল নাকি বলো বলো বেটি আমার সন্তানের খোঁজটা দাও বলে মা গো আপনার ছেলে আমার ভাই অন্য কোনো জায়গায় নাই গো মা বলে কোথায় আছে বেটি বলো রে বলে মা আমার ভাই যেন ফেরাউনের দরবারে আছে ফেরাউনের কাছে আছে মা যেন কেঁদে কেঁদে বলে বেটি
আমি ওই ফেরাউনের দরজায় ভয়ে আমার ছেলেকে আমি পাঠিয়েছিলাম, ওই ফেরাউনের দরে আমার ছেলেকে আমি নদীতে ভাসালাম বেটি রে। আমার ছেলেকে ফেরাউনের দরবারে কেমন করে গেল, বলে মা তুমি কান্দিও না কান্দিও না, বলে বেটি রে যার ভয়ে ভাসালাম তার কাছে আমার ছেলে গেছে, আমি কিসের জন্য কাঁদবো না রে বেটি, কিসের জন্য আমি কাঁদবো না। বলে মা গো আমার ভাই জানো ভালো আছে গো। বলে কেমন কথা বেটি, বলে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী আমার ভাইকে নিয়ে যেন আদর যত্ন করে। ও গো মা শুনে নাও শুনে নাও, একটা অফার দিয়েছে ফেরাউন। বলে কি অফার দিয়েছে বলো বলো। বলে মা গো ও গো দরদিনী মা, ফেরাউন যেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইকে নিজের ছেলে মেনে নিয়েছে। এই বলে মা গো পুরা গ্রামে যেন অ্যানাউন্স করে দিয়েছে এই বাচ্চাটাকে যে দুধ পান করাবা তাকে যেন করপতি করে দেবে। ও গো মা আপনার ছেলে কাউরে যেন দুধ খাই নাই, আমার ভাই কাউরে দুধ যেন খাইনি মা গো। চলো চলো মা, তোমার দুধ যদি আমার ভাই খেয়ে নেয় তাহলে তুমি জনমের মতো মা হয়ে যাবা। তোমার দুধ যদি আমার ভাই পান করে নাই তাহলে তুমি জনমের মতো মুসা নবীর কাছে থেকে যাবা মা। দৌড়াতে দৌড়াতে মা দৌড়াতে দৌড়াতে যেন চলে যায়, কিন্তু বাবারে ফেরাউন গেটে দাঁড়িয়ে আছে। মুসা নবীর বোন মারিয়াম বলে হুজুর গো এই মহিলাটাকে আমি নিয়ে এসেছি, এই মহিলাটাকে একবার ভিতরে নিয়ে চলুন। সঙ্গে সঙ্গে গো বাবা টুক 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 করে মুসা নবীকে আমার নিয়ে মুসা নবীর মাকে নিয়ে চলে গেলেন। যেমনই মাকে নিয়ে গেছে আসিয়া বলে বোন লাও 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 এ বাচ্চাটাকে তুমি দুধটা পান করাও। যেমনই দিয়েছে মাকে খাতুনকে, যেমনই দিয়েছে মুসা নবীকে, মুসা নবীর মা যেন নবীকে দেখে কান্দে। বেটা তুমি কে আর ভয়ে আমি পাঠিয়েছিলাম বেটারে। মায়ের চোখ ছেলের চোখ যেন এক জায়গাতে মিলে গেল, আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। মা জনম দুঃখিনী নিজের যেন ডান দুধটাতে লাগিয়েছে, আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। নবী গো ও নবী শুনে না, তোমার জনম দুঃখিনী মা এসেছে, আজকে তুমি রেকর্ড ভাঙিয়া দাও। মুসা নবী আমার যেমনই দুধ খেতে লাগলেন, মায়ের দুধ খাচ্ছেন, ফেরাউন খুশি হয়ে গেল। এ দাই এ মহিলা, এতগুলো মহিলা এলো, শত শত হাজার হাজার মহিলা এলো, কোনো মহিলার এই বাচ্চাটা দুধ খেলো না। তোমার যখন এই বাচ্চাটা দুধ খেলো তো প্রত্যেক দিন এই বাচ্চাটাকে তুমি দুধ খাওয়াবা আর যাবা আর আসবা, প্রত্যেক দিনের বদলে তোমাকে টাকা দেওয়া হবে। জোরে বলুন। তো মায়ের কাছে মিললো কি মিললো না? মিললো। চটটা কে খেলো? কে খেলো? এরকে চুবড়াবে পানি দে, চর খেলে গেলে চুবড়াবে পানি দে। তো যাক ব্রাদার মুসলমান আসুন, মুসা নবীর মা বাবা একসঙ্গে মিলে গেল। আস্তে আস্তে মুসা নবী আমার বড় হতে যাচ্ছেন। ব্রাদার মুসলমান এখানে কোনো কান্নার জীবনী নয়, তারপরে আপনাদের সামনে বলি, বাবা রিকোয়েস্ট করে বলি, আপনাদের মুসা নবীকে ভালোবেসে এবং কি মুসা নবীর মা খাতুন বিবিকে ভালোবেসে এক ফোঁটা চোখের জলের ওসিলায় এই জলটা যদি আপনাকে লেগে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। আছে কোনো যোগ্য যোগ্য সন্তান দ্বিতীয় রজনীতে 5 জন বাবা আমার 1000 টাকা করে দেবেন এবং কি 3 জন মা আমার 500 টাকা করে দেবেন, 30টা খালা আমার 100 টাকা করে দেবেন। কেসি আমার জন্য দান করবে, আমার ছেলে দান করবে, আমার স্বামী দান করবে, আমার স্ত্রী দান করবে। কবরে শুইয়া শুইয়া তারা যেন চিন্তা করে, এ ব্রাদার মুসলমান মাকে কি মায়া লাগে না, বাবাকে কি মায়া লাগে না? মা কত কষ্ট করে লালন পালন করে তোমাকে আমাকে বড় করেছে। আসেন কোন আল্লাহর বান্দা 3 জন বাবা 500 টাকা করে দিতে পারবেন? আল্লাহ ব্রাদার যদি বলে ব্রাদার মুসলমান ফেরাউন বাদশা মানুষ টাকার অভাব নাই, বলে ওরে গ্রামবাসীরা শোনো রে, আমার
বাচ্চাটাকে যে দুধ পান করাবে, আমার ওই বাচ্চাটা যা দুধ খাবে রে, তাকে যেন আমি টাকা পয়সা দেব, তাকে ধন সম্পদ দেব, তাকে যেন আমি একটা চাকরি দিয়ে দেব। আপনাদের বস্টন নগরবাসী একটাও যেন থাকবে না, সঙ্গে সঙ্গে দৌড়াবে। হ্যাঁ হোক না? আমাদেরও মালদাবাসীর সঙ্গে পান্ডুয়াবাসীর সঙ্গে সঙ্গে যেন দৌড়াবে রে বেরাদার মুসলমান আমার। শত শত খালারা, কি ব্যাপার গে খালা, পটল বেচছো নাকি? 5 কেজি পটল এনে দেবেন বাপের আগে, এক পোয়া করে বেচবে, 30 টাকা কিলো। চুপ করো নাকি খালা, জীবনে এত ঠান্ডা মিরাজে বুঝাচ্ছি তোমরা আগে, ফের রকেটের গতি চলবো তার বুঝতে পারো না, বুঝবে না বুঝো না, ভালো করে বুঝাচ্ছি শুনে নাও। কেবিএস এসে এই জীবনটা করেছিলাম, পাগলা হয়ে গেছে শুনো। হে ব্রাদার মুসলমান বাবারা মায়েরা, তোমরা শুনে নাও গো। শত শত বস্টন নগরবাসী এবং কি শত শত সেই মহিলাগুলো ফেরাউনের দরবারে যেন চলে গেল। ও গো বাদশা ফেরাউন বলো রে, ও বাদশা ফেরাউন বলো, ওই বাচ্চাটা কই বাচ্চাটাকে দাও। বাচ্চাটা যেন সে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। কার কোলে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। বাচ্চাটা আছেন, একটা মহিলা এসে বলল, দাও আসিয়া দাও, এই বাচ্চাটাকে আমি দুধ পান করাবো। নবীকে আমার যেমনই কোলে নিয়েছেন, নবী আমার মুখটা ঘুরিয়ে দিলেন। কি ঘুরালেন? নবী আমার, মুসা নবী আমার যেন মুখটা ঘুরিয়ে নিলেন। কিন্তু বাবা গো, ওই যে দেখো মুসা নবীর বোন মারিয়াম বাইরে যেন দাঁড়িয়ে রয়েছে। কোথায়? বাইরে যেন দাঁড়িয়ে রয়েছে। দেখি ফেরাউন কি এমন করে রে, দেখি ফেরাউন কি এমন বুদ্ধি খাটায় রে বাবা। শত শত মহিলারা এসে যেন মুসা নবীকে কোলে নেয়, এমনই দুধ লাগায়। মুসা নবী আমার দুধ পান করে না। কি করে না? দুধ পান করে না। শত শত মহিলারাকে বলল, চলে যাও, এই বাচ্চা দুধ পান করবে না, এই বাচ্চা দুধ খাবে না। দুধ খাবে তো নিজের মায়ের খাবে কেমন করে? আল্লাহ তাআলা নিজের মাকে মিলাবে। আল্লাহ তাআলা তো বদমাইশের শাস্তিটা নিবেই। আমি যদি বদমাইশ করি, আমি যদি হারামি বদমাইশ হই, তো আপনার সঙ্গে আমি দুশ্মনী করে নিলাম। আপনার পাঁচটা গাড়ি আছে, একটা গাড়ি চুরি করে নিলাম। আপনার 2 বিঘা জমি আছে, একটা জমির দলিল চুরি করে নিলাম। তা আল্লাহ আমাকে শাস্তি দিবে কি দিবে না? হ্যাঁ দিবে। আজকে আর জমি চুরি করনু, তো কাল আমার গাড়ি কেউ চুরি করে নেবে। আজকে আমি ওর জমি চুরি করনু, কাল কার বাড়িতে কেউ জমি ফুটিয়ে দিবে। আল্লাহ শাস্তি নিবে কি দিবে না? অবশ্যই নিবে ব্রাদার মুসলমান আমার। কিন্তু দেখো রে, আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমান গো বাবা।